ওরা এটা তো ফুটিদের বাড়ি, আর এখন হচ্ছে ভোরবেলা, ওরা সবাই ঘুমোচ্ছে, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। চলো দেখি আজকের গল্পে কি হতে চলেছে। উম, ওর বাবা, সকাল হয়ে গেছে। উমা, পেটটা কেমন করছে, আমার তো মনে হচ্ছে জোরে পটি পেয়ে গেছে। ওরে বাবা রে, তাড়াতাড়ি উঠি, পেটটা বুটবুট বুটবুট করছে। পালাই 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 তাড়াতাড়ি। ও পটিতে জাগিয়ে যাই রে, যাই আগে। ওরে বাবা রে, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে পটি আমার। এই বলে পটির মা তো তড়ি ঘড়ি করে দৌড়ে দৌড়ে পটির দিকে দৌড়লো। আরে আরে, এ কি, বাথরুমে তো জল নেই, কাল তো জল পড়তে মনে নেই আমার, আজকে তো এখনো জল আসেনি, জল আসতে এখনো 2-3 ঘন্টা বাকি। আরে বালতিতে দেখছি অল্প একটু জল আছে, যাক এইটুক জলেই আজকে আমার কাজটা হয়ে যাবে। আমি যাই আগে বসি। বাপরে বাপ, পায়খানা করে যা শান্তি, এ শান্তি আর কিছুতেই নেই। যাক, আমার পটিটা ঝেড়ে হয়ে গেল। বাবা, আজ তো দেখছি আমার পেটটা ভীষণ বুটবুট করছে। যাই, কাল রাতে যা পোলাওটা খাইয়েছে সেই কারণেই মনে হচ্ছে আমার পেটটা খারাপ হয়ে গেছে। পালাই শিগগির। আরে বাথরুমের দরজাটা দেখছি বন্ধ। কে কে আছে বাথরুমে? শিগগিরই বেরো, আমার পটিটা এক্ষুনি বেরিয়ে যাবে তো। তাড়াতাড়ি বেরো, কে আছে? কে গেছো? আরে আমি। আরে তুমি, তাড়াতাড়ি বেরো, আমার পটি এখানেই বেরিয়ে যাবে। কাল রাতে যা পোলাও রান্না করেছো তুমি, সে তো বেরোবে এখন বলছে। কি গো, হলো? বেরো, আর পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি, দাঁড়াও। এই আমার হয়ে গেছে। হয়ে গেছে বলছে, এখনো বেরোচ্ছে না। কতক্ষণ আর চেপে রাখবো কে জানে। আরে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, আমার তো হয়ে গেল, কিন্তু জল তো অল্পই আছে। এইটুক জল থেকে কি করে আবার ও করবে কে জানে। হ্যাঁ, একটুখানি বাঁচিয়ে রেখেছি ওর জন্য জল, এই যে এইটুকু বাঁচিয়েছি। এইটুকু যদি ওর হয়ে যায় তো ভালো, না হলে ওই বুঝবে ওরটা। আমি যাই, এই যে আসছি, দাঁড়াও, জলটা একটু তোমার জন্য বাঁচিয়ে রেখে নিই, তারপরে আমি জলটা দিয়ে দিই। এই আমার জলটা তাড়াতাড়ি করে দিয়ে দিই, জল না দিলে আবার বলবে পরিষ্কার করে জল দাওনি। এই যে আসছি আসছি, আর ডাকাডাকি করো না তো, আসছি আমি। যাও যাও, হয়ে গেছে আমার, এবার তুমি যাও। ওরে বাবা রে, আমার তো খুব জোরে পেয়েছে, কিন্তু ও যে বললো জল কম আছে, কে জানে কইটুকু জল রেখেছে আমার জন্য, হবে কি না। আমার আবার বেশি জল লাগে পায়খানা করার পরে ছুঁচু করতে। ওমা, এ তো দেখছি 1 ফোঁটা জল রেখেছে। কি কাণ্ড করে না, এই 1 ফোঁটা জল দিয়ে এখন আমার কি করে হবে। কিন্তু আমার তো খুব জোরে পেয়েছে, আমি তো পাচ্ছি না দাঁড়াতে। যাই আগে বসি, তো তারপরে দেখা যাবে। আহ কি গ্যাস বেরোচ্ছে। শান্তি। ওরে বাবা রে, কি জোরে গ্যাস দিচ্ছ গো, এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে করো। যাক, আমার তো হয়ে গেছে, আমি এবার যাই রান্নাঘরে কাজ সারি গিয়ে। বাচ্চাগুলো এখন না উঠলেই হয়, জল নেই বাথরুমে, উঠে গেলে হয়েছে, কে জানে কি হবে। আমি তাড়াতাড়ি, আরে আরে আরে, আমার তো পেটটা কেমন বুটবুট করছে। আরে আরে, আমারও তো দেখছি বুটবুট করছে। আমি যাই, পটি করে আসি, শিগগিরই যাই, পালাই। আমি 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 পটি করব, যাবে না তুমি? তুলি দিদি, বলে দিচ্ছি। আরে, আমার আগে পটি পেয়েছে, আমি যাব বলছি। না না না, আমি যাব আগে। না, আমি যাব বলছি তোমাকে, যাও যাও। আমার 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 আরে, এই বলে দুজন মিলে তো দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। খোলো খোলো, কে আছো, শিগগিরই বেরো, আমার পটি পড়ে যাবে এইখানেই, আমি আর ধরে রাখতে পারছি না, পেট বুটবুট করছে। আরে দাঁড়া, আসছি আমি, হয়ে গেছে। হ্যাঁ পাপা, তুমি শিগগিরই বেরো, আমারও পটি বেরিয়ে যাচ্ছে,
তাড়াতাড়ি আসো। এখানে তো দেখছি এক ফোঁটাও জল নেই, আর এরা পায়খানা করবে বলে মারামারি, এরা দুজন মিলে লাইন দিয়েছে। দেখো এবার কি হবে কে জানে। আর এই ফোঁটা জল, এক ফোঁটা জল তো আমারই লাগবে, ওদের জন্য আর কি বাঁচাবো এইটুক জল থেকে। কি যে করি, এই আমি তো ছুচু করে বেরোই আগে, তারপরে দেখা যাক ওই মেয়েগুলোর কি করা যায়। আগে করে নি, যাই যাই শিগগিরই, হয়ে গেছে আমার। এবার যাই ওদেরকে বলি ঢুকতে, তারপরে দেখি জলের ব্যবস্থা। আমি আগে যাব। দিদি ছেড়ে দাও বলে দিচ্ছি, আমার খুব জোরে পায়খানা পেয়েছে, খুব 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 পেট বুটবুট করছে। এই শোন, আমারও বুটবুট করছে, আমি যাব আগে। আমি না, আমি যাব। আরে তোরা যে আমি করছিস, এখানে তো জলই নেই, তোরা কি করে পটি করবি? এক ফোঁটা জল নেই, দেখ বালতি পুরো ফাঁকা। হ্যাঁ কি বলছো? হি মা, তাই তো। হ্যাঁ তাই, এবার পায়খানা করলে ছুঁচবি কি দিয়ে? দেখ একটা ফোঁটাও জল নেই। ছুঁচু করার বেলায় কি হবে তোদের কে জানে। এক কাজ কর, আমার পিছনে আয়, আমি জলের ব্যবস্থা করি। দিদি তো জলের ব্যবস্থা করতে গেছে, আমি বসে পড়ি আগে পটিতে। এই বলে পুটি তো পটির মধ্যে বসে পটি করতে লাগলো, আর ওইদিকে তুলি তো জলের ব্যবস্থা করতে লাগলো। আরে আমার তো পটি হয়ে গেছে, কি করি আমি এখন? এখানে তো এক ফোঁটাও জল নেই, আমি এখন ছুঁচু করব কি দিয়ে? হয়তো ভারী বিপদে পড়লাম। এক কাজ করি, ওইখানে বাথটবে দেখি জল আছে কি না। আরে বাথটবে দেখি এক ফোঁটা জল দেখা যাচ্ছে একটুখানি, হ্যাঁ ওই যে অল্প অল্প জল। এক কাজ করি, এই জলে নেমে পড়ি জামা কাপড় খুলে, তাহলে ছুঁচু করা হয়ে যাবে মনে হচ্ছে। যাই যাই, হ্যাঁ এই করে কাত হয়নি, এই পাশটা ধুয়ে নি। হ্যাঁ এই হয়ে গেছে মনে হচ্ছে। যাক, এইটুকু জলে বসেই থাকি, জল আসবে। যদি জল আসার টাইম হয়ে যায়, আর একটু জল হলে একটু স্নানও করে নেব বসি। এ কথা বলে পুটি তো জলের মধ্যে বাথটবে বসে রইলো, আর ওইদিকে তুলি তো জল নিয়ে চলে আসলো। আরে আমি তো জল নিয়ে চলে এসেছি, কিন্তু পুটি তো এখানে দেখি পটি করে ভরে রেখেছে। এ বাবা, কি হবে এখন? আমি তো এই এক মগ জলেরই ব্যবস্থা করেছি, এই জলটা যদি ওর পটিটা ধুয়ে দিই, তাহলে আমার পটি কী দিয়ে ধোবো? আমি ছুঁচু কী করে করব? কিন্তু আমাকে তো বসতেই হবে, পটিও করতে হবে। খুব জোরে তো চেপেছে, আর পাচ্ছি না আমি। যাক, এই জলটা ঢেলে দিই ওর পটির মধ্যে। যা, ঢেলে দিয়েছি, পটিটা চলে গেছে। যাক, আমি করে নিই এবার। হচ্ছে। যাক, ফাইনালি আমি পটিটা করতে পেরেছি। উফ, পটিটা তো আমার হয়ে গেল, কিন্তু আমি এবার ছুঁচু করব কি করে? এই রে, এবার আমার কি হবে? জল তো সব পুটির পটি ধোয়াতেই চলে গেল, এবার আমার পটিতে জল কোথা থেকে দেব? এক কাজ করি, আমি ওই দিকে গিয়ে বসে থাকি বাথটবে, তারপরে জল আসলে এটা জল দিয়ে ধুয়ে দেব। যাই, শিগগিরই গিয়ে বসে থাকি। এখন তো আর কোনো উপায় নেই, আমি বাইরেও যেতে পারবো না ছুঁচু না করে। যাই, আর কি করব? আরে পুটি দেখি আগের থেকেই এখানে বসে আছে। আরে পুটি, তুই এখানে জলে নেমে বসে আছিস, কিন্তু জল তো একদমই নেই রে। আমি এক কাজ করি, কলটা চালিয়ে দিই। নে, কলটা চালিয়ে দিয়েছি, এইটুকু জলে আপাতত আমরা দুজন বসে থাকি। যখন জল আসবে, ওরে বাবা, ওই দেখ, বলতে না বলতেই জলটা চলে এসেছে। হ্যাঁ দিদি, দেখো জল পড়ছে। যাক, আমরা এই যাত্রায় বেঁচে গেলাম, নইলে বাইরে যাওয়ারও কোনো উপায় ছিল না। ছুঁচু তো হয়নি, পটিতেও জল দেওয়া হয়নি। হ্যাঁ বোন, ঠিক বলেছিস পুটি, আমারও তো পটিতে জল দেওয়া হয়নি। পটিতে জল দেবো, চল এখানে আগে একটু স্নান করে নি জলের মধ্যে, ঠিক আছে? ওরে বাবা, কি আরাম লাগছে, জল পড়া তো বন্ধ হয়ে গেল দিদি। এইটুকু জলেই স্নান করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, আর তো পড়ছে না জল। ই লাল্লা, ও দিদি, এইটুক জলেই মজা লাগছে স্নান করতে, বলো? হ্যাঁ রে পুটি, খুব মজা হচ্ছে। দেখ দেখ, কি সুন্দর শুয়ে পড়লাম, কি ঠান্ডা জলটা। আর ওদিকে পটির মধ্যে পটি করে রেখে দিয়েছে, জল দেওয়ার নাম নেই। আর এদিকে ওরা দুজন জলে নেমে মজা করে স্নান করছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল বারবি গ্রুপ স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। টাটা।